সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। সালাত সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পরিবার, সাহাবী, তাবি 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 এবং আমরা যারা অনুসরণ করছি তাদের সবার উপর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআন রিজকান তাইয়িবান ওয়া আমালান মুতাকাব্বালান। তো আমরা আমাদের আজকের চতুর্থ বেসের দ্বিতীয় ক্লাসে আমরা অবতীর্ণ হয়েছি এবং আজকের ক্লাসের মূল পাঠ্য বিষয় হচ্ছে সূরা আল ইখলাসের শব্দগুলো। পূর্বের ক্লাসের রিভিশনটা আমরা একটু দিয়ে নিই। আপনাদের কারো মনে আছে যে এখানে আমাদের এই যে লাইলা, তুল, তাল না হয়ে তিল কেন হলো? যে ওই যে পাইয়াদের পি আছে, সেই হ্যাঁ, কারণে আমরা ওই যে সাথে হ্যাঁ, মানে টাকার কারণে আসছে। এখানে জেরদারকারী অব্যয় ফি আছে, এই জন্য এখানে আমাদের জের হয়েছে। আর জি শুধু ফি না, বি, ফি, ইলা, আলা, মিন, লালি এইগুলোর যে কোনোটা আরো অবশ্য আছে, পরবর্তী লেভেলে আমরা যেগুলি শিখবো। জি শব্দের পূর্বে এইগুলি যে কোনো একটা থাকলে তার শেষক করে জের হবে। তাই গত ক্লাসে আমাদের পাঠ ছিল কোরআন তেলাওয়াত শুরু করার জন্য যে বাক্য দুটো আমরা পাঠ করে নিই বা দোয়া করে নিই, সেই দোয়ার বাক্য দুটো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। অর্থাৎ আমি বিদায় শয়তান থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি আর শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অসীম দয়ালু। আর এর শব্দগুলি ছিল এরকম। আমাদের এই প্রেজেন্ট কোন বা একটু শব্দগুলি পড়েন, যে কোনো একজন সাহস করে একটু আমাদের এই শব্দগুলি পড়েন। তো বিসমিল্লাহির রহমানির আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমার কথা কি শোনা যাচ্ছে? জি জি, শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে প্রথমে আমি ওই শব্দটা হলো আজা। আজা আজা। আর ওখানে হলো আউযু। হুম। ব্যবহৃত শব্দ হচ্ছে আউযু, আর আমাদের মূল শব্দ আউযু হচ্ছে আজা। হ্যাঁ, আজা আজা। আজা। আজা অর্থের অর্থ হচ্ছে যে সে প্রার্থনা আশ্রয় প্রার্থনা আশ্রয় আশ্রয় করলো। আশ্রয় আশ্রয় প্রার্থনা করছি। জি, করলো, হ্যাঁ। আর আউযু মানে আমি আশ্রয় প্রার্থনা করছি। আমি আউযু হলে হবে আমি আউযু, আশ্রয়। আর আজা হলে হবে সে। তারপরে আপনি বাদের এখানে বি বা আল্লাহ আল্লাহ আল্লাহি, এইটা যদি থাকে হলো দ্বারা বা দিয়ে বা র এর কাছে নিকটে। হ্যাঁ, নিকটে আর হবে। যখন ওই পাশের শব্দটা যখন বা বি যোগ আল্লাহি তাহলে বিল্লাহি, মানে শব্দটা হ্যাঁ, মিলিত হয়ে একটা থাকে। হয়েছে, হ্যাঁ। তারপরে তৃতীয় হলো আল্লাহু, মানে আল্লাহি যদি ওটা ইয়ে হয়। আর মূল শব্দ চতুর্থ হচ্ছে লাইন হলো আল্লাহু। হ্যাঁ, আল্লাহু, হ্যাঁ। হ্যাঁ, তারপরে ইয়ে যোগ হলো আল্লাহ। তো হতে থেকে অন্তর্ভুক্ত থাকলে সেটা হয় আপনার মিন, যেমন মিন। হ্যাঁ, মিন মূল। এখানে সাকিন আর সুকুন আছে, মিন। আর হ্যাঁ। এখানে শব্দ মূল শব্দটা হবে মিনা। না, মূলটা হবে মিন আর ব্যবহৃত শব্দ হচ্ছে মিনা। মূলটা হলো মিনা আর অসদ হলো মিনা, জি। হুম, হুম। আবার পরবর্তীতে টি অবলিক সমস্ত বা অধিক বা জাতি বুঝাতে বলা হয়, যেমন যেমন আল। আল, হ্যাঁ, যেমন আল হাল আল। এবার ওইখানে যে মূল এটা আছে যেমন শাইতান। হ্যাঁ, শয়তানু। তো হ্যাঁ। এটাকে যদি আমরা মূল শব্দ এটা, ওটাকে যদি আমরা অথবা শব্দ করি, আল প্লাস শয়তানু, এটা হলো মানে আল শয়তানু। আর শয়তান হয়ে যাবে, কারণ এটা হলো হরফু শামসিয়া। শামসিয়াতে আমাদের আনসার। লাম, আলিফ ক্ষেত্রে লামটা আলিফের মতো উচ্চারিত, উচ্চারিত হবে। না, লামটা উচ্চারিত হবে না। আলিফ সরাসরি, হবে না আর কি। হ্যাঁ, আলিফ শিনকে উচ্চারণ এসে, হবে আর হ্যাঁ, কি। শিনকে এসে তো, আর আর হ্যাঁ, শয়তান কালবুক পরেরটা। শয়তান আর শয়তান হবে, হ্যাঁ। আর শয়তান পরেরটা হলো পরের লাইন হলো শয়তানের, যেটা হলো শয়তানু। হ্যাঁ, আর শয়তান। এখানেও হুম। শয়তানু, আর এখানে হলো এখানেও মানে রজিমুন। শয়তানি। হ্যাঁ, তারপরে হলো বিটাতে রাজিমু রাজিমু রজিমুন। রাজিম মুন রাজিমুন। বিতাড়িত আর বা এটাকে আপনার অভিশপ্ত। বিদায়িত বা অভিশপ্ত, আর এটাকে যদি আমরা আল যুক্ত করি তাহলে হলো যেমন আর রাজিমু উচ্চারণ হবে। জিম, হ্যাঁ। আল, জি। হুম। তারপরে এইটুক। পৃষ্ঠায় আসেন, বিসমিল্লাহির রহমানির রহিম। এখানেও ঠিক তদ্রুপ বি যুগ ইসমুন মিলে হচ্ছে বিসমি। বিস্মি বিস্মি, আর জি। ইসমুন শব্দের অর্থ হচ্ছে এম- নাম। বি শব্দের জি অর্থ আমরা আগে পড়ে আসছি। জি। আর রহমানু এর সাথে আল যুক্ত হয়েছে, আর রহমানি, হ্যাঁ। আর রহমান। এর অর্থ পরম করুণাময়, এবং রহিমুন অসীম রাহিম দয়ালু। রাহিম।
অসীম দয়ালু। আর রাহিমও আর রাহিম, আল আল প্লাস রাহিমও আর রাহিম। আর হচ্ছে এখন উচ্চারণ দিক থেকে আরবি অক্ষর দুই প্রকার, যথা শামসি এবং কমারি। ব্যবহারিক দিক তো শামসে কালাম। দুই প্রকার, স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ। আর বাক্য ব্যঞ্জন। দুই প্রকার, যেমন ক্রিয়াবাচক বাক্য এবং বিশেষবাচক বাক্য। আর আল্লাহ শব্দটিকে আমরা বিভিন্ন বাক্যে তিনটি অবস্থায় দেখতে পাই: আল্লাহু, আল্লাহ, আল্লাহি। মনে আছে না আপনাদের আল্লাহি সবার? জি জি জি। হুম। আল্লাহু আল্লাহ আল্লাহ। হ্যাঁ। তো এই বিষয়গুলো আমি বারবারই হয়তো বলবো, যাতে আপনাদের কষ্ট করে মুখস্থ না করে এখানে আমার ক্লাসে যুক্ত হলে বিষয়টা আয়ত্তে এসে যায়। তাহলে আল্লাহ অর্থ হলো মূল শব্দ আল্লাহ, আর আল্লাহ জি। তো আল্লাহকে চতুর্থী বিভক্তি, জি। আর আল্লাহি অর্থ আল্লাহর হলো ষষ্ঠী আল্লাহ। বিভক্তি। হুম। ঠিক ষষ্ঠ। তদ্রুপ মোহাম্মদুন, মোহাম্মদান, মোহাম্মদিন। মোহাম্মদ। মোহাম্মদ, মোহাম্মদ, মোহাম্মদকে, মোহাম্মদের, এ হবে তার অর্থ। আসলে আমরা পরবর্তী স্লাইডে যাই, যে আজকে আমাদের পাঠ হচ্ছে সূরাতুল আল ইখলাস। মক্কা জীবনের প্রথম দিকে এই সূরা নাজিল হয়েছে। সূরার নাম হচ্ছে আল ইখলাস, অর্থ শুদ্ধতা বা পবিত্রতা। তদনুযায়ী কেউ অনুধাবন এবং বিশ্বাসের আবৃত্তি করলে তার ঈমান শুদ্ধ হয়। যেসব মানুষ প্রশ্ন করে তোমার কোন প্রভুর উপাসনা করো, তার জন্য এটি একটি উত্তর। অর্থাৎ নবীর জীবনের প্রথম দিকে মুশরিকরা তাকে প্রশ্ন করতে যখন, যে তুমি বা তোমরা কোন প্রভু বা তার পরিচয় কি, নাম কি এই প্রভুর যার তোমরা ইবাদত করতেছো, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা নাজিল করেন, তার পরিচয় জ্ঞাপক একটি সূরা। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হলো প্রত্যেক ফরজ সালাতের পর একবার এবং ফজর এবং মাগরিব সালাতের পরে তিনবার আবৃত্তি করা। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ছিল ফরজ ও মাগরিবের সালাতে এই সূরা দিয়ে পাঠ করা। আর এই সূরাকে কোরআনের তিন ভাগের এক অংশ বলা যায়, অর্থাৎ তিনবার এই সূরা পাঠ করলে এক কোরআন খতমের সওয়াব পাওয়া যায় বলে হাদিস আসছে। তো এই সূরার গুরুত্ব অনেক বেশি। আমরা এর গুরুত্ব অনুযায়ী আমরা অবশ্যই এর মান মর্যাদা সম্পন্ন বিষয়গুলো একটু আলোচনা করে নিলাম। পরবর্তীতে আমরা হয়তো এটা নিয়ে আরেকটু বিস্তারিত বলবো। আচ্ছা, তো এখন আমরা দেখেন যে এই সূরাতে যে শব্দগুলো আছে, এই শব্দগুলো আমরা এক নজর দেখে নেই। আর শব্দগুলোর মধ্যে তিনটা ভাগ আছে: জি। অব্যয় বা হারফুন, ইসমুন বা বিশেষ্য, ফেলুন বা ক্রিয়া। আরবি ইয়া। শব্দগুলোকে পার্শ্বপিস হিসাবে এই তিন ভাগে ভাগ করা হয়। তাহলে এখানে ক্রিয়ার ওজন বা পরিমাপক বা সূত্র হিসেবে আমরা ফালাকে নিই। ফালাকে ক্রিয়ার ওজন বলা হয়। এই ফালা শব্দটা বা এই যে চারটা, এটা আমরা প্রতি ক্লাসে একবার করে হয়তো আপনাদেরকে দেখাবো। তাহলে ফালা এই শব্দটা কাল, বচন এবং কর্তাভেদে তার রূপ পরিবর্তন হচ্ছে। যেমন কর্তা যখন হুয়া, তখন হচ্ছে ফাআলা। কর্তা যখন বহু বচন, তখন হচ্ছে ফাআলু। আর কর্তা তা- যখন আপনার তুমি, অর্থাৎ হুম। তৃতীয় পুরুষ, তখন হচ্ছে ফালতা। মূল শব্দ পাল্টা। কি ছিল? ফাআলা। এই ফাআলারই পালা। বিভিন্ন রূপ। হ্যাঁ, ফাআলিরা আমাদের এই ছয়টা রূপে সে আবির্ভূত হয়। এগুলো হচ্ছে অতীতকালের, আর এগুলো হচ্ছে অনতীত, অর্থাৎ ভবিষ্যৎ অথবা বর্তমান বোঝাতে এই কলমটা ব্যবহৃত হয়। শব্দগুলো। হুম। যেমন হওয়ার সাথে এই দুটো, হোমের সাথে এই দুটো, এবং আনতে আনতে বানানো, এগুলো আমাদের ব্যবহৃত হয়। তো আজকের পাঠে যেটা আসছে, এটা ছিল কি? কুল। কুল হু আল্লাহু আহাদ। যে প্রথম যে শব্দটা, এই শব্দটা কিভাবে এসছে আমরা এটা দেখার জন্য এগুলি আমরা এখানে শো করেছি। তাহলে কুল শব্দটা আসছে এই কলা থেকে। এই পরবর্তী স্লাইডে আমরা এটা নিয়ে আলোচনা করতেছি, একটু আসেন। জি। এই যে কলা, মূল শব্দ হচ্ছে কালা। কলা। কলা। হ্যাঁ, কলা কলা, কলা। হ্যাঁ। এটা হলো তাহলে সে কফ। বলেছে। আর যেটা হচ্ছে আপনার এরকম দেখতে, এটা হলো কাপ। কাফ। হ্যাঁ, এই যে কাপ। এটা হলো কাফ। কাপ। আর এটা কাপ। হচ্ছে কফ। আর এটা কপ। হচ্ছে মোটা শব্দ বা কলকলার হরফ। তো এটার সাথে জবর দিলে হবে ক, আর ওই ক। কামের সাথে জবর দিলে হবে কা। তা। যে আমরা এই দুটার জন্য পার্থক্য করে শিখতে পারি। তাহলে কলা, কলা। কলু, কুলতা, কুলতুম, কুলতু, কলু। কুলনা। কলু। হ্যাঁ, কুলতা কুলতু। অতীতকালের এই কুলতা। ছয়টা সর্বনামের সাথে এইভাবে তার ব্যবহার। আর অনতীতকাল হচ্ছে ইয়াকুলু, ইয়াকুলু না, তাকুলু, তাকুলু না, আকুলু, না কুলু। আর এগুলিরই আরো কিছু ফর্ম আছে, কি যে আদেশ এবং নিষেধ। এই দুটো হচ্ছে আদেশ। কুল, বলো। কুল। কুলু, বলো তোমরা। লাতাকুল, খবরদার তুমি বলিও না। লাতাকুল, খবরদার তোমরা বলিও না। আবার এই বাপ থেকে আসছে তিনটা বিশেষ্য, অর্থাৎ ইসমুন, ফাইলুন, না, কয়লুন, অর্থাৎ কাইলুন বক্তা। কয়লুন। কয়লুন, বক্তা, যে বক্তা। কাজটা করে। কলা অর্থ জি। বলা, আর যে বলে তাকে আমরা কি বলি? বক্তা। তাহলে এই কয়লুনটা হবে ক- বক্তা।
আর বক্তা। কাউলুন হচ্ছে কথা, মানে এই কাজটার নাম। মা আচ্ছা। কুলুন অর্থাৎ যা বলা হয়েছে, অবজেক্ট মা তাইলে কুলুন। তাইলে তাইলে আরবিতে লা মানে না, নাকি? হ্যাঁ হ্যাঁ, লামানি না, লামানি না, হ্যাঁ। লা, লা মানে না। তো এই বৃহৎ বিষয়টা হয়তো আমরা থার্ড ক্লাসে পড়বো। আজকে আমরা শুধু এই কলার থেকে যে কুলটা আসছে এটাকে বোঝানোর জন্য এই যে এই শব্দটা আমরা আমাদের আজকের পাঠে দেখবো। তাহলে কুল, কুল আসছে থেকে কলা থেকে। কলা। হুম। তারপর আরো একটা শব্দ আসছে, অলাদা। আকুলু, আকুলু। হ্যাঁ। আউযু। অলাদা, অলাদু, অলাত্তা, অলাত্তুম, অলাত্তু, অলাদনা, অলাদাত। এটা হচ্ছে কলা। অতীত। আর অতীত হচ্ছে ইয়ালিদু, ইয়ালিদু না, তালিদু, তালিদু না, আলিদু, নালিদু, তালিদু। অলিদুন, মাউলুদুন, ইলদাতুন, ইলাদাতুন। ইলদাতু। লিদ, ইলাদ। জন্ম দেওয়া তুমি, ইলাদাতু। হ্যাঁ লিদু, জন্ম দেওয়া তুমি। লা তালিদ, লা তালিদু। যাক, আজকে আমাদের শব্দ যেটা ব্যবহার হয়েছে এটা হচ্ছে এই ইয়ালিদু শব্দটা এখানে ব্যবহার হয়েছে। ইয়ালিদু। হ্যাঁ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, ইয়ালিদু। হ্যাঁ, এই শব্দটা, এই জন্য আমি এটা এখানে আমরা একটু পড়ে নিলাম। আর আজকে যে শব্দগুলি আমরা পাবো এখানে, এই প্রথম তিনটি আয়াতের শব্দগুলো হচ্ছে এগুলা। কুল অর্থাৎ কুল। বলুন বা বলো তুমি। আর এর মূল শব্দ হচ্ছে কলা। তার কলা। মানে এর আগের পাঠে আমাদের কি ছিল, আউজু। আর মূল শব্দ কি ছিল, আউযু। আজা। আজা। ব্যবহৃত শব্দ ছিল কি, আউজু। আর আউযু। মূল শব্দ ছিল কি, আজা। ঠিক এখানে আজা। আমাদের ব্যবহৃত শব্দ হচ্ছে কুল। আর মূল শব্দ কুল। হচ্ছে কলা। আর হুয়া হচ্ছে আমাদের সর্বনাম, তার কোনো পরিবর্তন নাই, অর্থাৎ সে বা একই সে। তিনি, হুয়া। তিনি। আহাদুন, এটা একটা বিশেষ্য। এই যে আহাদুন অর্থ হতে পারে এক, একক, কেউ বা কেউ একজন। এর যে কোনো একটা অর্থ হতে পারে তার বাক্যে ব্যবহার অনুযায়ী বা অবস্থান অনুযায়ী। সমাদুন সাথে আজ যুক্ত হয়েছে আজ সমাদুন, অমুখাপেক্ষী বা সর্বে সর্বা। লাম, কখনো না, এটা অতীত অর্থে ব্যবহৃত হবে। এই যে ইয়ালিদ, ইয়ালিদ থেকে আসছে ইয়ালিদ, সে জন্ম দেয় বা দেবে। আর মূল শব্দ কি, দেবে। অলাদা। এই যে একটু আগে যে চারটা আমরা কি দেখলাম, যে ইয়ালিদ, তার মূল শব্দ ছিল অলাদা। একটু আরেকবার আমরা দেখে নিই। এই যে অলাদা ছিল মূল ইয়ালিদ। শব্দ, হ্যাঁ, আর এটা ছিল ইয়ালিদু। আর আমাদের এখানে ব্যবহৃত ইয়ালিদ। 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 হ্যাঁ, এই যে দেখেন আমাদের এখানে ব্যবহৃত ইয়ালিদ। ইয়ালিদ হওয়ার কথা ছিল ইয়ালিদু। ইয়ালিদু, কিন্তু ইয়ালিদ হয়েছে, এটা আমরা পরবর্তী লেভেল হয়তো এটা বিস্তারিত জানবো। এখন আমরা শুধু এটাই শুনি যে এই ইয়ালিদ শব্দটার মূল শব্দ হচ্ছে অলাদা, আর ইয়ালিদুটা ছিল ইয়ালিদু থেকে। আর এখানে আমার প্রথম আসছে ওয়া, একটি অব্যয়। ওয়া শব্দের অর্থ অব্যয়। এবং। এবং ওয়া এবং। শব্দের অনেকগুলি অর্থ হয় বা ব্যবহার হয়। এই পার্ট বা এই লেভেলে আমরা শুধু দুটো অর্থ শিখবো। একটি অর্থ হচ্ছে আজকে শিখলাম, আর একটি অর্থ আমরা জি। পরে শেষ ক্লাসের দিকে শিখবো। ওটার অর্থ হবে কি, কসম কাটা, কসম, শপথ করতে বা কসম করতে ওয়া শপথ। ব্যবহৃত হয়, হ্যাঁ। যেমন অল আসর, আচ্ছা, আচ্ছা। আসর শব্দ অর্থ হলো সময়, আর অল আসর হচ্ছে সময়ের কসম। এই যে আল আসর আমরা। সূরার যে প্রথম বাক্যটা অল আসর, হ্যাঁ। তো ওখানে ওয়া শব্দটা ব্যবহৃত হচ্ছে আপনার শপথ বা কসম অর্থে। আর নর্মালি ওয়া শব্দটা যখন দুটো বাক্য বা দুটো শব্দকে জোড়া দেয় তখন এবং হিসাবে তার অর্থ দেয়। তারপরে এখানে আবারও ব্যবহার হচ্ছে লাহ। যেমন লাম ইয়ালিদ অলাম আনা, অলাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। এই যে লাহু, লাহুতে লা ব্যবহৃত হচ্ছে, লাহ, লাহ তো জন্য। লা। হুম। ইয়াকুনু, এই কানা ছিল মূল শব্দ, এর থেকে আসছে ইয়াকুন, ইয়াকুল। হয় বা হবে, ইয়াকুন। আর হু অর্থাৎ তাকে বা তার, অর্থাৎ হুয়া শব্দের অবজেক্টিভ ফর্ম হচ্ছে হু। হুয়া হচ্ছে সাবজেক্টিভ হু। ফর্ম, আর হু হচ্ছে অবজেক্টিভ ফর্ম, হু। অবজেক্ট। হ্যাঁ, যেমন লাহু, লা অর্থের জন্য, হু অর্থ তার, তার জন্য। কুফুয়ান আসছে কুফু বাপ থেকে। আর কুফুয়ান শব্দের অর্থ হচ্ছে সমতুল্য বা সমান। এই ছিল আমাদের আজকে পাঠের নতুন শব্দগুলো। আসেন আমরা এখন সূরাতে চলে যাই। কুল হুয়াল্লাহু আহাদ। কুল অর্থ বলুন, হুয়া তিনি, বলুন। আল্লাহ তিনি। আল্লাহ, আল্লাহ। আহাদুন যেটা আহাদুন। এক বা একক। এখন। তাহলে কুল শব্দের অর্থ কি, বলুন। আর এর বলুন। মূল শব্দ কি, কলা। কলা থেকে কালা। আসছে কুল, ক। হ্যাঁ, কলা থেকে আসছে কুল। তাহলে এই শব্দটা হচ্ছে একটা আদেশ বাচক বা অনুদ্বাচক শব্দ হতে পারে।
তাহলে হু আল্লাহু, ওয়াল্লাহু অর্থ যদি আমরা ইংলিশে করি তাহলে এটা হবে কি হিজ আল্লাহ। ওয়াল্লাহু হিজ আল্লাহ, যেমন হুয়া কিতাবুন, তাহলে এটা হবে ইট ইজ এ বুক, বা হাজা কিতাবুন, দিস ইজ এ বুক। তাহলে হুয়া, হুয়া আল্লাহু অর্থ তিনি হন বা তিনি তিনি ওনার আল্লাহ, হ্যাঁ। আল্লাহ। আহাদুন, এখানে তার একটা বৈশিষ্ট্য, তিনি এক বা একক, আহাদুন। একক। তো আল্লাহ অবশ্যই কোনোভাবে আমাদের যে শরীক বা তার ছেলে আছে বা তার স্ত্রী আছে যে খ্রিস্টানরা মনে করে, এটা আমরা কোনোভাবেই বিশ্বাস করি না। আমরা সবসময় মনে করি যে আল্লাহ এক এবং অদ্বিতীয়, তার কোনো রকম শরীক নাই। তাহলে কুল হু আল্লাহু আহাদে, অবশ্যই আমরা জানি যে আল্লাহ এক এবং অদ্বিতীয়। প্রার্থনা, হে আল্লাহ আমাকে সাহায্য করুন যেন শুধু আপনাকেই আমি প্রভু মনে করি ও শুধু আপনাকেই মান্য করি। এখন আমরা চিন্তা করি তো আমরা কতবার আমাদের নফসের দাসত্ব করেছি, কতবার শয়তানের দাসত্ব করেছি। কেন? কারণ বন্ধু, টিভি, ইন্টারনেট, এসব কারণে আমরা কিন্তু আলাদা দাসত্ব বাদ দিয়ে আমরা আমরা এসবের দাসত্বে লিপ্ত হয়ে পড়ি। এবং হুম, এটাই প্রমাণ যে আমাদের ক্লাসে আজকে মাত্র 27 জনের উপস্থিতি, অথচ আমাদের এখানে এনরোল করছিলেন প্রায় 46 জন। তো আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক এবং শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাদেরকে আল্লাহর দিকে বা আল্লাহর সন্তুষ্টির জন্য যেন আমরা সময় দিতে পারি, সেই দিকে আমাদেরকে আল্লাহ সাহায্য করুন, এই দোয়া করছি। এবং আমরা এই ক্লাসের মাধ্যমে এই কোরআন শিখতেছি, চর্চাও করবো, এবং এর যেই হক আছে প্রচার করা, এটা আমরা করবো। যেমন আমরা আমাদের প্রথম ক্লাসে বলছিলাম যে কোরআন তেলাওয়াতের বা কোরআনের আমাদের প্রতি 4টা হক, যে শুদ্ধ করে পাঠ করা, বুঝে বুঝে পাঠ করা, এবং সে বুঝ মতো আমল করা, এবং এগুলো আমাদের রিস মতো আমাদের ছেলে, মেয়ে, আত্মীয় স্বজন, পরিবার এবং ফ্রেন্ড সার্কেল, যেখানে আমাদের যেটুকু যাতায়াত বা আমাদের অ্যাক্সেস আছে সেইখানে আমরা আমাদের এইগুলি প্রচার করা। তো আমাদের প্রথম বাক্যটা ছিল এই কুল 4টি শব্দ দিয়ে, কুল হু আল্লাহু আহাদ। এখানে প্রথম শব্দটি ছিল কি? বার্ব বা কুল। ক্রিয়া, কুল, এবং এটা কি জাতীয় ভার্ব? আদেশ জাতীয় ভার্ব, আদেশ। হ্যাঁ, হবে। তারপরে শব্দটি হচ্ছে হুয়া, অর্থাৎ ওয়া। সর্বনাম, তিনি। সর্বনাম। তিনি। আর আল্লাহ হচ্ছে আমাদের মহান আল্লাহ, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং মালিক। সমগ্র বিশ্বব্রহ্মাণ্ডের একচ্ছত্র মালিক। আহাদ, মালিক। তিনি এক এবং একক। দেখো। তারপরে বাক্য কি? আল্লাহ সমাদ। এই যে আল্লাহ। বলছিলাম যে আল্লাহ সমাদ, তার মানে কি? আল্লাহ হয় সমাদ, অর্থাৎ সংসপূর্ণ বা আমার অমুখাপেক্ষী, কার সর্বসভা। কর্মচারী আল্লাহু আহাদ, বা কার। আল্লাহ ইজ অল ইন অল, এটা হবে ইংলিশ। তাহলে আল্লাহ আমরা আগে জানছি, আর সমাধান অর্থ সংসপূর্ণ বা কারো মুখাপেক্ষী নন। নাম। এই, আল্লাহু সমাদ, তাকে প্রত্যেকের প্রয়োজন আছে, কিন্তু তার কাউকে কোনো প্রয়োজন নেই। এবং আমরা অনেকেই ভুল করে থাকি যে আল্লাহর সাহায্যকারী হিসাবে বোধহয় আল্লাহ ফেরেশতাদেরকে নিয়েছেন। না, এটা আমরা কখনোই মনে করি না, এবং করা আমাদের জন্য একদম নিষেধ। আল্লাহ কারো সাহায্য ছাড়াই আল্লাহ সবকিছুই করতে পারেন। আল্লাহ যদি কোনো কিছু করতে চান শুধু বলেন কুন ফাইয়াকুন, অর্থাৎ বলেন হও, তখনই তা কিছু হয়ে যায়। তাহলে আল্লাহ সমাদ, অর্থাৎ আল্লাহ স্বয়ংসম্পূর্ণ, কারো কোনো স্বয়ংসম্পূর্ণ। সাহায্য সহযোগিতা তার প্রয়োজন কখনোই হয় না। হুম। লাম মালিক। হ্যাঁ, আমাদের 3 নম্বর বা থার্ড আয়াতটি হচ্ছে এরকম, লাম ইয়ালিদ ওলাম ইউলাদ। লাম, লাম। তিনি কাউকে জন্ম দেন নাই। জন। ইয়ালিদ অর্থাৎ জন্ম দেওয়া, ওলাম ইউলাদ অর্থাৎ প্রথমটা হচ্ছে আপনার জন্ম দেওয়া, অ্যাক্টিভ ভার্ব, তারপর হচ্ছে প্যাসিভ ভার্ব, জন্ম দেওয়া এবার হয়েছে বা জন্ম দেওয়া হয়। পরে তাহলে আমরা দেখবো। তাহলে দুইটাই হচ্ছে আমাদের লাম বসে নেগেটিভ করতেছে। লাম মানে অতীতে কখনো না, লাম শব্দের অর্থ নাস। নয়। যে এই যে দেখেন, লাম অর্থাৎ কখনো হয়নি বা কখনো হওয়ার মানে ছিল না। হবে না। না, কখনো হওয়ার ছিল না, হ্যাঁ, বা কখনোই হবে না। হয়নি, হ্যাঁ। আর লান শব্দটা ব্যবহৃত হবে ভবিষ্যতে কখনো হবে না। হবে ভবিষ্যৎকে না। নাবোধক করতে লান, আর অতীতকে নাবোধক করতে হচ্ছে লাম। 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 লাম ইয়ালিদ লাম ইউলাদ। তাহলে লাম ইয়ালিদ, এই শব্দটা অ্যাকচুয়ালি ছিল ইয়ালিদু, কিন্তু লাম ইয়ালিদু। শব্দটা পূর্বে বসার কারণে এখানে ইয়ালিদ হয়ে গেছে। যেমন আমরা প্রথম ইয়া। দিকে পড়ছিলাম কি যে লাইলা তিল, লাইলা তুল তাল না হয়ে কি হয়েছিল? লাইলা তিল। কেন লাইলা তিল। হয়েছিল? ফি বসার কারণে।
তো এরকম নির্ভরশীল ভার্বের কারণ। ক্ষেত্রেও কিছু কিছু শব্দ আছে যে শব্দের কারণে আমার তার শেষ অক্ষরের হরকত চেঞ্জ হয়ে যায়। যেমন এখানে ছিল ইয়ালিদু, কিন্তু এই লাম বসার কারণে এটা হয়ে গেল ইয়ালিদ। তো এই জটিল বিষয়গুলো আমরা পরবর্তীতে শিখবো বিস্তারিত। এখন শুধু আমি একটু ধারণা দিয়ে রাখলাম যে লাম হওয়ার কারণে ইয়ালিদু হয়ে গেছে ইয়ালিদ। তো ইয়ালিদু সে জন্ম দিয়েছে ইউলাদু, জন্ম দেওয়া হয়েছে। এটা হলো কর্তৃবাচ্য, আর একটা হচ্ছে কর্মবাচ্য। অর্থাৎ প্রথমটা কর্তৃবাচ্য ইয়ালিদু, তারপর এটা হচ্ছে ইউলাদ, ইউলাদু। মূল শব্দ ইউলাদ। ছিল ইয়ালিদু, এই লাম বসার কারণে এটা হয়ে গেল ইয়ালিদ। আর শেষের শব্দটি ইয়ালিদ। ছিল ইউলাদু, লাম বসার কারণে এটা হলো ইয়ালিদ। ইউলাদ। ইউলাদ। আর এই অলাদা শব্দ থেকে এই ধরনের আরো অনেক শব্দ হয়, যেমন অলাদুন, অলাদাতুন, অলাদাইনি, আওলাদুন, আওলাদাতুন এবং মিলাদুন। মিলাদ, এই যে আমরা মিলাদ শব্দটি মিলাদ। মিলাদ। ইউজ করি, এটা হচ্ছে অলাদা শব্দ থেকে এসছে। অলাদা, মূল শব্দটা কি আলাদা। অলাদা, অলাদা। এই যে ওয়াও, লাম এবং দাল, এই অলাদা শব্দ থেকে আসছে মিলাদুন। মিলাদুন কি? মিলাদ। জন্ম উৎসব। তো আমরা আমাদের এই অনেক ক্ষেত্রে বিভিন্ন জায়গায় মিলাদের ব্যবস্থা হয়, যেটা আসলে অনেক ক্ষেত্রেই দেখা যায় সুন্নাহর মধ্যে পড়ে না। সুন্নাহর বহির্ভূত একটা আমল আমরা মিলাদের মাধ্যমে সম্পন্ন করে থাকি। এই ব্যাপারে বিস্তারিত হয়তো আপনারা অন্য জায়গায় জানতে পারবেন, মিলাদ কোত্থেকে আসছে, কেন এটা ইসলামের মূল সূত্রের মধ্যে নাই। আজকে আমরা শুধু এই মিলাদ শব্দটা আসছে থেকে, অলাদা থেকে, অর্থাৎ জন্ম। জন্ম। হুম। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, অর্থাৎ তাকে জন্ম দেওয়া হয়নি এবং তিনিও কাউকে জন্ম দেন নাই। এই ছিল এই বাক্যের মূল ভাষ্য। তো আগে বলছিলাম যে হ্যাঁ, যে আমাদের অলাদা হচ্ছে মূল শব্দ, এটা হচ্ছে কর্তৃবাচ্য, আর কর্তৃপক্ষ। এর কর্মবাচ্য হচ্ছে ওলিদা। আর এটার অতীত অনতীত দুটো একসাথে আনলে অলাদা হচ্ছে ইয়ালিদু, আর ওলিদা হচ্ছে ইউলাদু। এই ইউলাদু আসছে ইউলাদ। এখানে ইউলাদ লাম হওয়ার কারণে। অলামিয়া কুল্লাহু কুফুয়ান আহাদ, শেষ বাক্যটি আমাদের অলামিয়া। আলামিয়া এই কুল্লাহ। লাম শব্দের অর্থ আমরা আগেই জানছি, লাম অতীতে কখনো না, এবং ইয়াকু হয়নি। ওয়া অর্থ এবং, লাহু তার পর্যন্ত বা তার জন্য বা তার অবধি, কুফুয়ান সমতুল্য, আহাদুন কেউই। এই আহাদুন এবং প্রথম বাক্যের যে আহাদুন একই, কিন্তু কিন্তু এই বাক্যের ব্যবহারের কারণে প্রথম বাক্য হচ্ছে এক বা একক, আর শেষ বাক্যের অর্থ হচ্ছে কেউই। অলাম ইয়া, অলামিয়া আলামিয়া কুল্লাহু কুল্লাহ। কুফুয়ান আহাদ, এই অলামিয়া কু থেকে এই তিনটা শব্দ আসছে। তিনটা শব্দ মিলে হচ্ছে অলামিয়া কু। তাহলে তিন শব্দ কি কি? একটা হচ্ছে ওয়া, লাম এবং আ লাম ইয়াকুন। ইয়াকুন, ইয়াকুম। এখন অর্থ হওয়া, লাম ইয়াকুম। অর্থ অতীতে না, ও। এবং ওয়া অর্থ এবং। অলামিয়া কুল্লাহু কুফুয়ান আহাদ। এই লাহু, এই যে আমরা একটু আগে দেখছিলাম যে অবজেক্টিভ ফর্ম, হুয়ার অবজেক্টিভ হচ্ছে হু, ঠিক। হুমের হুম। অবজেক্টিভ ফর্ম হবে হুম, আর আনতা এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে কা, আর আন্তমের অবজেক্টিভ হচ্ছে কুম। আর আনা অর্থাৎ আমি এর অবজেক্টিভ হচ্ছে ইয়া, আর নাহানুর অবজেক্টিভ হচ্ছে ইয়া। না, আর হায়ের অবজেক্টিভ হচ্ছে হা। এই শব্দগুলো কিন্তু আমরা বিভিন্ন জায়গায় পাবো, যেমন লাহু লাহুম, লাকা লাকুম, লি লানা লাহা, লাকুম দিনুকুম অলিয়াতিন। এই যে দেখেন এখানে লাকুম দিনুকুম অলিয়াতিন, এটা কোন সূরার আয়াত বলতে পারেন কেউ? লাকুম দিনুকুম ইয়া সূরা 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 কুরাইশ। সূরা সূরা কাফিরুন। কাফিরুন, কাফিরুন। হ্যাঁ। কাফিরুন, সরি, কাফিরুন। কাফিরুন, হ্যাঁ। তো কুরাইশ না, কাফিরুন। এই যে কাফিরুন, হ্যাঁ। এই যে সরি। লাকুম, এটা লাজুকুম, এই যে এখান থেকে আসছে। যাই হোক, এগুলো নিয়ে আমরা পরের ক্লাসে হয়তো বিস্তারিত দেখবো। কুফার অর্থ সমান বা সমমানের, আহাদুন কেউই। তাহলে কুলহু আল্লাহু আহাদুন, এই আহাদুন এবং এই আহাদুন সবকিছু এক, বানান, রীতি, বাক্য হ্যাঁ। গঠন সবই এক, কিন্তু প্রথম বাক্য হবে এক বা অদ্বিতীয়, একক, আর শেষ বাক্য হবে কেউই। এই যে আপনারা কিন্তু প্রথম আমার এই ক্লাসে যে শব্দের অর্থগুলি দেখাইছে, এখানে কিন্তু এই আহাদের কয়েকটা অর্থ দেখাইছে। তো তার অবস্থান এবং তার আগের পরের শব্দের সাথে মিল রেখে তার অর্থ পরিবর্তন হয়ে যায়। আলামিয়া কুল্লাহু কুফুয়ান আহাদ। তাহলে আমরা শেষ পর্যায়ে আসছি, আর এই সূরা থেকে শিক্ষণীয় বিষয়গুলো আমরা একটু দেখে নেই। যে এই সূরা থেকে আমরা কি কি শিখলাম? আল্লাহর না আছে কোনো অংশীদার, না কারো সাথে কোনো রকম সম্পর্ক, অর্থাৎ কোনো আত্মীয়তা সম্পর্ক নাই, যেটা খ্রিস্টানরা মনে করে যে মুসা ঈসা আল্লাহর পুত্র। এটা
কখনোই কেউ মনে করার কোনো যুক্তিযুক্ত কারণ নেই। অপশন নাই। আল্লাহর গুণসমূহের কোনো অংশীদার নেই, যেমন কেউ গায়েব জানে না। আল্লাহর অধিকার সময়ের কোনো অংশীদার নেই। ইবাদতযোগ্য একমাত্র আল্লাহ। আল্লাহর ক্ষমতায় কোনো অংশীদার নেই। সকল আইন হতে হবে একমাত্র আল্লাহ থেকেই। আমরা শুধু প্রচারই করবো না, ভুলগুলো শুধরাবার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর আমাদের জন্য পরিকল্পনা করতে হবে, কারণ পরিকল্পনা না করলে আমাদের আসলে কাজটাকে আমরা ঠিক সঠিক মাত্রায় এগিয়ে নিতে পারবো না। একটা হাদিস আমরা জেনে নেই। সূরা ইখলাস আবৃত্তি করতেন সালাতের প্রতি রাকাতে এক সাহাবী। তিনি জিজ্ঞাসিত হন কেন তিনি এরূপ করেন। উত্তরে বললেন যে তিনি এই সূরাকে ভালোবাসেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন কি, যে এর জন্য তোমার ভালোবাসা তোমাকে জান্নাতে দাখিল করবে। অর্থাৎ সূরা ইখলাসের প্রতি ভালোবাসার কারণে এক সাহাবীকে জান্নাতে দাখিল করবে বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন। তো সূরা ইখলাস আমরা প্রতিদিন অন্তত 8-10 বার করে পড়ার চেষ্টা করি। ইনশাআল্লাহ। তো আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, দাতা, যাকে আমি ভালোবাসি এবং তিনি আমার মহসিন অর্থাৎ ভালোবাসার পাত্র। কেননা প্রতিনিয়ত আমি তাকে মনে করব না কেউ আমার রবের মতো নয়, কেউ হবেও না, কখনোই না। আর এই সূরা আবৃত্তি করার সময় অবশ্যই আমরা আল্লাহর পরিচয় এবং তার মহত্ব অনুভব করব। তাহলে এক নজরে আমরা আবার এই সূরার শব্দগুলি দেখে নেই। কুল কলা থেকে এসছে। হুয়া সর্বনাম, হুয়া সে অথবা তিনি। আহাদুন এক, একক, আহাদুন কেউ, কেউ একজন, যে একজন কোনো অর্থ হতে আহাদ পারে। সামাদুন, আর সামাদুন হয়ে হচ্ছে সামাদুন সর্বসর্বা অমুখাপেক্ষী। লাম অতীতে কখনো না, এই অর্থ বোঝাতে হয়। ইয়ালিদু থেকে এসছে ইয়ালিদ, আর ইয়ালিদু আসছে ওয়ালাদা থেকে। ওয়া ও শব্দের অর্থ আলাদা থেকে এবং, অর্থাৎ এবং এবং কয়েকজন স্বর, হ্যাঁ। তারপরে হচ্ছে অলাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, লা অর্থ জন্য। ইয়াকুন আসছে কানা থেকে, কানা থেকে আসছে ইয়াকুন। এগুলো আমরা পরে দেখবো। আর হু হচ্ছে হুয়া শব্দের অবজেক্টিভ ফর্ম। কুফুয়ান হচ্ছে একটি বিশেষ্য, তার ভার্ব হচ্ছে কুফু। এবং আমরা এই পর্বে আপনাদেরকে জানিয়ে রাখি যে প্রত্যেকটা বিশেষ্য কিন্তু কোনো না কোনো ভার্বের প্রেক্ষিতে এসছে। প্রত্যেকটা ভার্বের এসছে একটা বিশেষ্য আছে, অথবা প্রত্যেক বিশেষের একটা না একটা ভার্ব আছে। তো ঠিক কুফুয়ান বিশেষের ভার্বটি হচ্ছে কুফু। তো আরেকবার একটা নজরে আমরা দেখে নিই। আমাদের কুল বলুন, হুয়া তিনি, আল্লাহ আল্লাহ, আহাদুন যিনি হন এক, আল্লাহ আল্লাহ, এক হ্যাঁ আসসালাম। লাম ইয়ালিদ তিনি কাউকে জন্ম দেননি, ওয়ালাম ইউলাদ এবং তাকেও কেউ জন্ম দেন নাই বা তাকে জন্ম দেওয়া হয়নি। লাম ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং হয়নি তার সমান বা তার পর্যন্ত কেউ সমতুল্য। তো আমাদের এই গত ক্লাসগুলোতে আমরা এইগুলি নিয়ে আলাপ করছিলাম যে পড়া, শোনা, দেখা, বলা, করা এবং শেখার সবগুলি পদ্ধতি যদি আমরা অ্যাপ্লাই করি, 95 ভাগ আমাদের শিক্ষার গতি বেড়ে যাবে। মুখস্থ করার বা রিভিশন দেওয়ার নিয়ম হচ্ছে প্রথমে 1 ঘন্টা পর, তারপরে হচ্ছে দ্বিতীয় মানে দ্বিতীয় একদিন পর, এক সপ্তাহ দ্বিতীয় পর এবং এক দু 1 মাস একদিন পর এবং 6 মাস এক পর। মাস পর হ্যাঁ, এইগুলি যেন আমরা ঠিক ঠিক পালন করি। আর পরিকল্পনা করতে ব্যর্থ হওয়ার অর্থ হচ্ছে আপনি ব্যর্থ হওয়ার পরিকল্পনা করছেন। কাজে কাজটা বুঝে নিয়ে আমরা আমাদের পরিকল্পনা মতো প্রতিদিন অন্তত প্রতি সালাতের আগে এবং পরে শিক্ষণ বিষয়ক কিছু টিপস নিয়ে আলোচনা করছিলাম। যে পরিকল্পনা করার ব্যর্থ হচ্ছেন মানে কি আপনি ব্যর্থ হওয়ার পরিকল্পনা করছেন। সুতরাং প্রথমে কাজটি আমরা বুঝবো, পরিকল্পনা করব, তারপর আল্লাহর কাছে কাজটি সহজ করে দেওয়ার জন্য দোয়া করব, তারপরে কাজটি শুরু করব। তো আপনি যদি আল্লাহর দিকে হেঁটে যান তবে আল্লাহ আপনার দিকে দৌড়ে আসবেন, হাদিসে আসছে। আমরা যদি চেষ্টা করি আল্লাহ আমাদেরকে সাহায্য করবে। তো মাশাআল্লাহ আমাদের যাত্রা শুরু হলো। সবচেয়ে বড় গুনার কাছ থেকে আমরা বাঁচার চেষ্টা করতেছি। আল্লাহ অবশ্যই আমাদেরকে সাহায্য করবে। এই সাহায্য সহযোগিতা নিয়ে আমরা আমাদের আর যে 10টি ক্লাস আছে এগুলি শেষ করবো ইনশাল্লাহ। এবং প্রতিটা ক্লাসের পড়া আমরা 1 সপ্তাহ সময় পাই। আমি যদি প্রতিদিন দুটো করে শব্দ শিখি তাহলে কিন্তু আমাদের 14টা শিখে হয়ে যাওয়ার কথা। আমাদের কিন্তু আছে মাত্র সিলেবাসে 10টা করে শব্দ। আমি আশা করবো অন্তত প্রতি সালাতের আগে এবং পরে অন্তত 1 মিনিট করে দেখলেও আপনার 1 সপ্তাহে 10টা শব্দ মুখস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। তো এখন যদি কারো কোনো প্রশ্ন থাকে আমরা প্রশ্ন নিবো, আর নতুবা আমরা এখানেই শেষ করার চেষ্টা। জি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।